এই হাবিবুর রহমান মিসবাহ সাহেব তার সাথে বিবাহের আগেই শারীরিক সম্পর্ক করেন এবং আশ্চর্যের বিষয় আপনারা জানবেন, যেটা মামলার অভিযোগে যা বলা আছে, মিসবাহ সাহেব এর পঞ্চমতম স্ত্রী হলো আজকের বাদী হুমায়রা জান্নাত, এবং এরপরও তিনি আরও 4টা বিয়ে করছেন। টোটাল 9টা বিয়ের সংবাদ পাওয়া গেছে যে আমি নাকি 9টি বিয়ে করেছি এবং আমার অনেকগুলো পরকীয়া সম্পর্ক। মানে দিনকে রাত বলা যেমন মিথ্যা, তার এই স্টেটমেন্টও ঠিক ততটাই মিথ্যা। এ ব্যাপারে আমি আমার আইনজীবীর সঙ্গে আলোচনা করে তার এই যে আমাকে সম্মানহানি করেছে, আইনগত কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমি আলোচনা করে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ, সিদ্ধান্ত গ্রহণ করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের সুপরিচিত একজন আলোচিত ইসলামী বক্তা মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, তাকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমে এক নজিরবিহীন তোলপাড় শুরু হয়েছে। হাবিবুর রহমান মিসবাহর পঞ্চম স্ত্রী দাবি করা হুমায়রা জান্নাত বাদী হয়ে হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। কেবল যৌতুকই নয়, তার বিরুদ্ধে উঠেছে আরও 9টি বিয়ে, পরকীয়া এবং ধর্ষণের মতো গুরুতর সব অভিযোগ। অন্যদিকে এই সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে হাবিবুর রহমান মিসবাহ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগই বানোয়াট, মিথ্যা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্র। এখন প্রশ্ন হচ্ছে, আসল সত্য কোনটা? বাদীপক্ষ এই মামলার সমর্থনে ঠিক কী তথ্য প্রমাণ তুলে ধরেছে, আর মাওলানা হাবিবুর রহমান মিসবাহ বা সংবাদ সম্মেলনে কিভাবে নিজের অবস্থান সাফাই দিলেন? প্রিয় দর্শক, পুরো বিষয়ের সত্যতা জানতে দুটি ভিডিও ফুটেজই নিরপেক্ষভাবে দেখা দরকার। আমরা প্রথমেই দেখে নেব বাদীপক্ষের আইনজীবীর দেওয়া গুরুত্বপূর্ণ বক্তব্যটি। এরপরই দেখব মাওলানা হাবিবুর রহমান মিসবাহর সংবাদ সম্মেলনের বক্তব্য। পুরো ঘটনা স্পষ্ট বুঝতে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। এই হাবিবুর রহমান মিসবাহ সাহেব এই ওয়াজ মাহফিলের সূত্র ধরে আজকের যিনি বাদী, তার সাথে তার পরিচয় হয়। মানে তিনি ইউটিউব এবং ফেসবুকে ওয়াজ মাহফিল দেখে তার সাথে ফেসবুকে যোগাযোগের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে হাবিবুর রহমান মিসবাহ তাকে তার যাত্রাবাড়ির বাসায় নেয় এবং তার সাথে বিবাহের আগেই শারীরিক সম্পর্ক করেন। পরবর্তীতে তাকে বিবাহ করেন এবং তাদের সংসারে একটি বাচ্চা আছেন। এবং আশ্চর্যের বিষয় আপনারা জানবেন, যেটা মামলার অভিযোগে যা বলা আছে, তো যৌতুকের মামলা, যৌতুকের 3 ধারায় মামলা ফাইল করা হয়েছে, কিন্তু অভিযোগের ঘটনায় যেটা বলা আছে, এই হাবিবুর রহমান মিসবাহ সাহেব এর পঞ্চমতম স্ত্রী হলো আজকের বাদী হুমায়রা জান্নাত, এবং এরপরও তিনি আরও 4টা বিয়ে করছেন। টোটাল 9টা বিয়ের সংবাদ পাওয়া গেছে এবং একাধিক পরকীয়া। অর্থাৎ এই হাবিবুর রহমান মিসবাহ সাহেব, যা দেখলাম আর কি, আমি বাদিনীর সাথে কথা বলে বাদিনীর অভিযোগ মতে, যে তিনি এই ইসলামিক বক্তা বা বক্তৃতা ওয়াজ মাহফিলের আড়ালে মানুষের সাথে একটা ভালো মানুষ দেখিয়ে, মানে মুখোশধারী দেখিয়ে এই মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল মানুষগুলো, সহজ সরল মেয়েগুলো, সহজ সরল মহিলারা, তারা তার ওয়াজ মাহফিলের একটা বক্তা হয়ে যায় বা প্রেমে পড়ে যায় তার সুন্দর কথায়। নারী ও পুরুষকে বিভিন্নভাবে একাধিক নারীর সাথে তার পরকীয় সম্পর্ক, একাধিক নারীর সাথে তার যখন যাকে সুযোগ পায় তাকেই বিয়ে করে। এই হলো তার অবস্থা আর কি। মানে এটা আসলে আমাদের একটা সামাজিক অবক্ষয় বলা যায়। তো এই বাদিনী আপনার, যেহেতু তার সাথে একটা বিবাহ হয়েছে, এই সমস্ত ঘটনা উল্লেখ করে একটা যৌতুকের মামলা করেছে। বিজ্ঞ আদালত ভিকটিমের সাথে আলাপ করলাম, উনি বললেন যে উনি একটা ওয়াজে যেই তার ফি আসে, অনেক টাকা ফি পায়। তার বিভিন্ন সিন্ডিকেট আছে, বিভিন্ন মসজিদে সাধারণ মানুষ তো ওয়াজ মাহফিল হইলে একটা পয়সা দেয়। এই পয়সাগুলো এমন একটা অ্যামাউন্ট, এই টাকা রাখার ওনার জায়গা নেই। মূলত এই কারণেই একটার পর একটা বিয়ে এবং নারীর প্রতি তার একটা দুর্বলতা। তো এগুলোর পরিবর্তন হোক, আদালতে আসুক, দেখে আইনগতভাবে আমরা যতটা পারছি করব। আর উনি যেহেতু কাবিন করে নেয়, তো পরবর্তীতে আমরা যেহেতু বাচ্চা আছে, আমরা ধর্ষণের মামলা দেওয়ার চিন্তা করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শুনলেন। আইনজীবী ঠিক কী ধারায় মামলা করেছেন এবং কী ধরনের অভিযোগ এনেছেন তা নিশ্চয়ই আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। আইনের চোখে যে কোনো অভিযোগ ওঠার পর অভিযুক্ত ব্যক্তিকেও
নিজের সাফাই পেশ করার সুযোগ দেওয়া উচিত। তাই এবার আমরা সরাসরি চলে যাব মাওলানা হাবিবুর রহমান মিসবার আয়োজিত সংবাদ সম্মেলনে। দেখে নেওয়া যাক এতগুলো গুরুতর অভিযোগ নিয়ে তিনি প্রকাশ্যে ঠিক কী যুক্তি এবং বক্তব্য তুলে ধরেছেন। প্রতিবেদনটিতে মূলত আমার বৈবাহিক জীবন এবং আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাতের একতরফা বক্তব্যকে কেন্দ্র করে নানা অভিযোগ উপস্থাপন করা হয়েছে। অথচ বিয়ে, পারিবারিক মতবিরোধ কিংবা বিচ্ছেদ এসব ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। কোনো বিয়ে না টেকার পেছনে যৌক্তিক কারণ থাকতে পারে। তাই বলে 20 বছর আগের আমার ছাত্র জীবনের পারিবারিক বিয়ে ও স্বল্প সময়ের বৈবাহিক সম্পর্ককে টেনে এনে একজন মানুষকে চরিত্রহীন হিসেবে উপস্থাপন করা কতটা নৈতিক ও সাংবাদিকতা সুলভ তা দেশবাসীর বিবেচনার বিষয়। আমার বিরুদ্ধে ইতোমধ্যে একটি যৌতুক মামলা করা হয়েছে। আমি দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, আমার বিরুদ্ধে যে যৌতুক দাবি করার আদৌ কোনো যৌক্তিকতা আসলেই আছে কিনা। তবুও যেহেতু মামলা হয়েছে, এই মিথ্যা মামলার মোকাবেলা আমি আইনিভাবে করব ইনশাল্লাহ। তবে এখানে দুঃখজনক একটি বিষয় হলো, সেই মামলার আইনজীবী প্রকাশ্যে আমার বিরুদ্ধে চরম মিথ্যাচার বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় করেছেন। আমি মনে করি এর পেছনে একটি পরিকল্পিত চক্র সক্রিয় থাকতে পারে। 1 বছর আগে আমার হোয়াটসঅ্যাপ ডিভাইস চুরি করে আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাত। স্ত্রীকে বিশ্বাসের জায়গা থেকে সন্দেহ করতে পারিনি। আসলে তার স্বীকারোক্তি থেকে আরো জানতে পারি, আমার বেডরুমে তিনি গোপন ক্যামেরাও রেখেছিলেন। ষড়যন্ত্র কতটা গভীর হলে একজন স্ত্রী তার স্বামীর বেডরুমে গোপন ক্যামেরা রেখে দিতে পারেন, আমি মনে করি তিনি কোনো চক্র দ্বারা পরিচালিত। আমার কোম্পানি ও ব্যবসায়িক সফলতা চক্রটির মূল টার্গেট বলে আমি ধারণা করছি। একই সঙ্গে রাজনৈতিক ও কওমি অঙ্গনকেও এই ব্যক্তিগত বিষয়ের সঙ্গে জড়ানোর চেষ্টা আমি লক্ষ্য করেছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার ব্যক্তিগত কোনো ভালো মন্দ অভিযোগ বা ত্রুটির সঙ্গে কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা বৃহত্তর কোনো অঙ্গনকে জড়ানো কোনোভাবেই উচিত নয়, কাম্য নয়। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তার দায়ভার আমার, অন্য কাউকে অযথা টেনে না আনার অনুরোধ জানাচ্ছি। দেশ প্রবাসের যারা আমার কোম্পানি সম্পর্কে জানতে চান বা যাদের ভিতরে সংশয় আছে, তাদেরকে আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমি তাদের প্রতি একটি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। কোনো বিনিয়োগকারীর টাকা আত্মসাৎ করেছি, মেরে দিয়েছি কিংবা কোনো অর্থের হিসাব দিতে পারিনি এমন প্রামাণ্য বা যাচাইযোগ্য তথ্য কেউ উপস্থাপন করতে পারলে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি। ইতিমধ্যে আমাদের একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে আমার বিরুদ্ধে, যে প্রতিবেদন তার প্রতিবাদে। সেই প্রতিবেদনে আমি আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাতের বাবা এবং তার মা এবং তার আপন খালুর বক্তব্য নিয়ে এসেছি। আপনারা হয়তো ইতিমধ্যে সে বক্তব্য দেখেছেন। তার মেয়ের ব্যাপারেই তারা কতটা বিব্রত, এবং আমার সেই দ্বিতীয় স্ত্রী বাড়ি থেকে নেমেছে 5 আগস্ট। অদ্যবধি তার মা, বাবা, আত্মীয় স্বজন কেউই জানে না সে কোথায় আছে, আমিও জানি না কোথায় আছে। আমার একটি 1.5 বছরের পুত্র সন্তান রয়েছে, সেই সন্তানের নিরাপত্তা নিয়েও আমি আসলে শঙ্কিত। তো আমি সবার কাছে সর্বশেষ এই অনুরোধ জানাবো, শুধুমাত্র আমাকে আসলে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাকে ছোট করার জন্য একটি গ্রাউন্ড তৈরি করা হচ্ছে চারিত্রিক অপবাদ দিয়ে, যাতে আমার কোম্পানির বিরুদ্ধে তাদের যে ষড়যন্ত্র সেটা যাতে তারা পরিপূর্ণ করতে পারে। আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাত আমার বিরুদ্ধে বা আমার বাসায় যে সিসি ক্যামেরা রেখেছে, আমার বেডরুমে গোপন ক্যামেরা, এটার উদ্দেশ্য ছিল এটা অনেক বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি এটা করেছেন, এবং তিনি আমার কাছে এই ভিডিও ফুটেজ প্রকাশ করে দেবেন বলে হুমকি দিয়ে সবার সামনে টাকাও দাবি করেছিলেন, 10 লক্ষ টাকা। এবং তার যে আইনজীবী ছিল, তার এই কর্মকাণ্ডের কারণে তার আইনজীবীও তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তার এই অসংলগ্ন এবং অযৌক্তিক কথাবার্তার বিরুদ্ধে তিনি স্টেটমেন্ট দিয়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্বিতীয় বিয়ে নাইমা জান্নাতের আপন নানা, খালু, মামা সহ তারা 8-9 জন বা 10-12 জন, আমার সংখ্যা খেয়াল নাই, 10 জনের মতো হবে। তারা আমার কাছে এসেছিলেন যে আমাদের মেয়েকে আপনার কাছে আমরা বিয়ে দিতে চাই। যে কোনো একটা প্রেক্ষিতে আমার সঙ্গে তার নাম জড়িয়ে গেছিল মিথ্যাভাবে, এবং সেটা আদালতে, তখন আমার নামে মামলা হয়েছে, আদালত থেকে আমাকে নির্দোষ প্রমাণ করে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
এবং সেটা তার যারা আসছিলেন তাদের স্টেটমেন্টও অনলাইনে এখনো আছে বিভিন্ন প্রতিবেদনে। পারিবারিকভাবেই তখন বিয়ে হয়েছে এবং কাবিনও হয়েছে ওখানে, তারাই প্রস্তাব নিয়ে আসছিলেন। এখানে এখানে অভিযোগ বলতে তো আমার অতীতের বিয়ের কথা আমি যেটা উল্লেখ করলাম, 20 বছর আগের বিয়ে। দেখুন, বিয়ে এটা শরিয়া কিংবা রাষ্ট্রীয় আইন দিক থেকে তো এটা অপরাধ নয়। এখন 20 বছর আগে আমি ছাত্র জমানায় বিয়ে করেছি পারিবারিকভাবেই অল্প সময়ের মধ্যে সেটা সেপারেশন হয়েছে, পারিবারিক যে কোনো বনিবনা না হওয়ার কারণে। এরপরে যাকে বিয়ে করেছি তিনি এখন আমার সঙ্গে আছেন, সেখানে আমার 4 সন্তান আছে। তো আমার বিরুদ্ধে আমার বর্তমান দ্বিতীয় স্ত্রী নাইমা কেন পড়েছেন সেটা স্বাভাবিকভাবেই অনুমেয়। সে কোনো একটা চক্রের হাতে অবশ্যই পরিচিত না হয় 1 বছর আগে, যেখানে বাসায় আমার মোবাইল তিনি অনায়াসেই ব্যবহার করতে পারেন, তিনি লক জানেন, তারও ফিঙ্গার দাও আমার মোবাইলে। তিনি কেন আমার হোয়াটসঅ্যাপকে আমার অগোচরে তার ডিভাইসে নিয়ে রাখবেন 1 বছর পর্যন্ত, এবং আমার বেডরুমে সিসি ক্যামেরা কেন দেবেন? আপনি বলছেন আইনজীবী মিথ্যাচার করেছে, ঠিক কোন জায়গাটা আইনজীবী মিথ্যাচার করেছে সেটা যদি আমাদের একটু ক্লিয়ার করেন। উনি প্রকাশ্যে বলেছেন একটি মিডিয়ায় যে আমি নাকি 9টি বিয়ে করেছি এবং আমার অনেকগুলো পরকীয়া সম্পর্ক। মানে দিনকে রাত বলা যেমন মিথ্যা, তার এই স্টেটমেন্টও ঠিক ততটাই মিথ্যা। এ ব্যাপারে আমি আমার আইনজীবীর সঙ্গে আলোচনা করে তার এই যে আমাকে সম্মানহানি করেছে, আইনগত কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমি আলোচনা করে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ, সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব আপনারা এতটুকু আশ্বস্ত থাকেন, আমি শরিয়া এবং রাষ্ট্রীয় আইন বিরোধী কোনো কাজ করিনি এবং করবও না। এবং আপনারা আমার মাধ্যমে কোনো ধরনের লজ্জিত হওয়ার মতো কর্মকাণ্ড ইনশাল্লাহ আমাকে আপনারা পাবেন না। এখন যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে প্রতিবেদন করছে, এটা আপনারা দেখেই অনুমান করতে পারছেন আশা করি। অতএব আপনারা উভয় পক্ষের কিংবা আমার দ্বিতীয় স্ত্রীর মা বাবা তার আত্মীয় স্বজনের বক্তব্য দেখে যাচাই করবেন আসলে এখানে ষড়যন্ত্র নাকি মানে আমার বিরুদ্ধে আইনি বা শরীয়তগত আসলেই কোনো অভিযোগ থাকার মতো যৌক্তিকতা আছে কিনা। আমার সর্বশেষ প্রশ্ন, এই যে ষড়যন্ত্র, এটি কি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আপনি মনে করছেন, না অন্য কোনো কারণ আছে, নাকি আপনি ব্যবসায়িক ভাবে করছেন সেটিও? এখানে রাজনৈতিক ভাবেও এখানে 3টা বিষয়কে আমি একত্রে দেখতে পাই। আমি কওমি ঘরানার একজন পরিচিত ব্যক্তি এবং আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং আমার কোম্পানি আছে। আমাকে হয়তো চক্রটি এইভাবেই উদ্দেশ্য করে আক্রমণ করছে যে এই তিনটার শত্রু যারা বা এই 3টাকেই আক্রমণ করতে চায়, এই 3টা মিলিয়েই যে আমাকে যদি আক্রমণ করা যায় তাহলে 3টা জায়গায় তারা আঘাত করতে পারে। এখানে রাজনৈতিক ব্যাপারও থাকতে পারে এবং ঘটনাগত ব্যাপারও থাকতে পারে। প্রিয় দর্শক, আপনারা দুটি ফুটেজই খুব ভালোভাবে দেখলেন। এক পক্ষে মামলার আইনজীবী অভিযোগগুলো তুলে ধরেছেন, আর অন্য পক্ষে অভিযুক্ত মাওলানা মিসবাহ সেগুলোকে ষড়যন্ত্র বলে নিজের পক্ষে সাফাই গাইলেন। প্রিয় দর্শক, একটি অপরাধ বা অভিযোগের সত্য মিথ্যা বিচারের দায়িত্ব আদালতের। তবে একজন সাধারণ নাগরিক বা সচেতন দর্শক হিসাবে পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত? মাওলানা হাবিবুর রহমান মিসবার বক্তব্য নাকি আইনজীবী পক্ষের অভিযোগ, কোনটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিন। আরও এমন সব তাজা খবর নিরপেক্ষ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।